ভারতে প্রথম বাংলা তথা কলকাতার গর্ব সোলার ডোম। এটি ইকো পার্কের নতুনটি সংযোজন। এখানে ছোট্ট রোবটগুলি কিন্তু আপনার পারফেক্ট গাইড হিসেবে কাজ করবে। পুনর্নবীকরণযোগ্য শক্তির এই সৌর গম্বুজ সম্পর্কে পুরো ডিটেলটা আপনাদের দেখাবো, পুরোটা দেখুন এবং আশা করি এই জায়গায় আপনার সঙ্গে যদি বাচ্চা থাকে তো অবশ্যই তার অত্যন্ত ভালো লাগবে। একদিনের ছোট্ট একটি অত্যাধুনিক ডিজিটাল এবং সায়েন্টিফিক্যালি ট্যুর করানোর জন্য প্রস্তুত। এখানে গেলে বাচ্চারা তো বটেই, মজা পাবেন আপনিও। পৃথিবীর দাবানলের দ্বারা আক্রান্ত এই হচ্ছে আমাদের বসতি আর কি। সূর্যকে কেন্দ্র করে জাগতিক শক্তি এবং সেই শক্তিকে কাজে লাগিয়ে গড়ে উঠেছে সোলার ডোম। চলুন আজকে এক অদ্ভুত সুন্দর বৈজ্ঞানিক ট্যুর করাবো আপনাদের। সোলার ডোমে কি কি আছে, কখন খোলা থাকে, টিকিট মূল্যই বা কত, ইত্যাদি আরো অনেক তথ্য জানতে পারবেন আজকের ভিডিওতে। ঘুরতে ঘুরতে যদি লাঞ্চের টাইম হয়ে যায় আপনাদের, তবে কোথায় খাবেন তারও তথ্য আছে এই ভিডিওতে। তবে চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ঘোরাপড়া চ্যানেলের নতুন একটি উপস্থাপন, আর সঙ্গে রয়েছি আমরা প্রভাত এবং লিটন। গেট নাম্বার 6। ঠিক আছে, তো আপনারা আসবেন কি করে? ইকো পার্কে তো প্রত্যেকেই জানেন যে কী করে আসতে হয়, কিন্তু এটা একটুখানি ভেতরে, একদম গেটটা যখন শেষ হচ্ছে তখন থেকে আবার একটা ঢুকছে রাস্তা থেকে, মেইন রাস্তা থেকে ঢুকে যাচ্ছে অনেকটা। ঢোকার পরে দেখবেন একটা গেট আছে, এবার সেই গেটে থেকে আরও ভেতরে ঢুকতে হবে, সিকিউরিটি বসে আছে, তো ওখানে এসে আপনারা এটি পেয়ে যাবেন। যাত্রাগাছি দেশবন্ধুনগর নিউ টাউন ইকো পার্কের 4 বা 6 নম্বর গেট। যেমনটা আপনাদের আগেই বললাম যে 6 নম্বর গেটের একদম কাছেই অবস্থিত সোলার ডোম। প্রজেক্টটি বছর দুয়েক আগে নির্মাণ কাজ শুরু হয়েছিল। গত 5ই নভেম্বর দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হলো এই সোলার ডোমটি। প্রতিদিন খোলা থাকে সকাল 11টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত। এই প্রজেক্টটি হিটকো এবং WBSEDCL দ্বারা যৌথভাবে নির্মাণ করা হয়েছে এবং এই প্রজেক্টটির জন্য খরচ পড়েছে প্রায় 30 কোটি টাকা। 3 তলা কাঠামোটি প্রায় 27 মিটার উঁচু এবং এর ব্যাস 46 মিটার। প্রায় 2.89 একর জমির এলাকা জুড়ে এটি নির্মাণ করা হয়েছে। এবার চলুন আপনাদের সোলার ডোমের ভেতরে নিয়ে যাই। ভিতরে প্রবেশ করা মাত্র আপনার বাদিকে টিকিট কাউন্টার থেকে মাথা পিছু 200 টাকা দিয়ে টিকিট কাটতে হবে। আপনার সাথে যদি ব্যাগপত্র ইত্যাদি কিছু থাকে তবে আপনার ডান দিকে লকার আছে, সেখানে রেখে কুপন নিয়ে নিন। টিকিট কাটার পর আপনার হয়তো রাখি বন্ধনের কথা মনে পড়তে পারে, এখানে ঢোকার সময় কিন্তু আপনাকে এরকম একটা ব্যান্ড পড়তে হবে। এরপর আপনি যখন ভিতরে প্রবেশ করবেন তখন এক আশ্চর্য দেখবেন, এই রোবট, অর্থাৎ সেই মজার ডায়লগ আই অ্যাম তো অবাক। তো যাই হোক, আপনি যদি মনে করেন এই রোবট আপনাকে গাইড করবে, তবে এর জন্য আপনাকে 100 টাকা দিয়ে টিকিট কাটতে হবে। যে রোবটের ব্যাপারটা বলছেন না, পার পার্সন 100 টাকা করে, পার পার্সন 100 টাকা করে বলছে। তো আপনারা যদি 10 জনও আসেন, ওই 100 টাকার দিয়ে একটাই কাটবেন, কারণ রোবট কিন্তু একটা। এবার সেই না, প্রত্যেকটা গ্যালারিতে একটা করে রোবট রয়েছে, কিন্তু একজনের একটা 100 টাকা দিয়ে কাটলেই হবে, সবার জন্য 100 করে কাটার দরকারই নেই। গ্রাউন্ড ফ্লোরে L0 থেকে L6 পর্যন্ত মোট 7টি গ্যালারি আপনি এখন দেখতে চলেছেন। আর আপনাদের দেখাবো বলেই আমরা আমাদের গাইড হিসেবে নিয়ে নিয়েছিলাম রোবট। বন্ধুরা, আপনারাও কি এর আগে কোথাও রোবটকে গাইড হিসেবে পেয়েছেন? জানাবেন কিন্তু। ওপরের এইসব ফ্লোরগুলোতে কিন্তু আপনাদের নিয়ে যাব, পুরোটা দেখতে থাকুন। আর ভিডিওটা ভালো লাগলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এবার চলুন একটা রোবোটিক জার্নিতে। পরিবেশ বান্ধব ভ্রমণের জন্য ডিজাইন করা একটি বৈদ্যুতিন গাড়ি আবিষ্কার করুন এবং রোবোটিক্সের ভবিষ্যতের প্রতিনিধিত্বকারী একটি হিউম্যানয়েড রোবট। উভয়ই টেকসই এবং উন্নত প্রযুক্তিগত ভবিষ্যৎ প্রদর্শন করে। বাচ্চা থেকে বড় সবারই এই নতুন অভিজ্ঞতা অবশ্যই ভালো লাগবে। যেমনটা আপনাদের প্রথম থেকে দেখাচ্ছি যে এই সোলার ডোম মিউজিয়ামে আসলে প্রথমেই আপনি টিকিট কেটে এই গ্যালারিতে প্রবেশ করছেন এবং এই যে পেছনে দেখতে পাচ্ছেন এই গ্যালারিতে হচ্ছে হিস্ট্রি অফ এনার্জি,
এই গ্যালারিতে আপনি যদি রোবট নেন 100 টাকার টিকিট কেটে, তবে আপনি এই যে দেখুন পেছনে যে রোবট, ওটা গাইড করবে আপনাকে, তারপরে আপনাকে যেতে হবে আরও অন্য গ্যালারিতে। চলুন যাওয়া যাক অন্যান্য গ্যালারিগুলোতে। এইটা দেখছেন, এটা পুরো সোলার ডোমটার একটা মিনিয়েচার ভার্সন। এখানে পুরোটা দেখানো হয়েছে এবং এটা দেখলে আপনি, এই ডায়াগ্রামটা দেখলে আপনি পুরোটাই বুঝতে পারবেন যে ভেতরে কি কি আছে। দেখুন আমরা যেমন প্রথমে প্রবেশ করলাম, এখানে একটা বিশাল জায়গা এবং এখানে সূর্যকে দেখানো হয়েছে, সূর্যকে কেন্দ্র করে পুরোটা কভার করছে সোলার ডোম হিসেবে, তো সেইটাই এখানে দেখানো হয়েছে। প্রায় 2000টি সক্রিয় সৌর প্যানেল লাগানো হয়েছে এখানে, যা ক্রমাগত সৌরশক্তি উৎপন্ন করে চলেছে। প্রায় 180 কিলোওয়াট উৎপন্ন শক্তি এই গম্বুজের অভ্যন্তরীণ সুবিধা, অর্থাৎ ভেতরের আলো, লিফট, ফ্যান ইত্যাদি যাবতীয় শক্তির মূল সোর্স। এছাড়াও এলাকার রাস্তার বাতিগুলির জন্য শক্তি সরবরাহ হচ্ছে এখান থেকে। এখানে বলছে জলবায়ুর পরিবর্তন 2022 সালের জুন জুলাই মাসে পৃথিবীর উষ্ণতম সময় ছিল, সেটা এখানে দেখিয়েছে। জলবায়ুর পরিবর্তন হচ্ছে সেটা দেখাচ্ছে এখানে 3D ভার্সনে। এটা হয়তো আমরা প্রায় দেখি যে বিশ্ব উষ্ণায়ন এবং জলের তলায়, মানে জলের গতি যে পরিমাণে বাড়ছে, বরফ যেভাবে গলছে, তার ফলে যে সমস্ত শহরগুলো খুব তাড়াতাড়ি জলের তলায় নিমজ্জিত হবে, তার মধ্যে কিন্তু আমাদের কলকাতাও আছে, ভালো করে দেখুন। তো বিশ্ব উষ্ণায়ন, বিশ্ব পরিবেশ, এইসব নিয়ে কিন্তু এই গ্যালারিটা চমৎকারভাবে প্রেজেন্টেশন করা হয়েছে বা প্রেজেন্ট করা হয়েছে। খুব সুন্দর 3D অ্যানিমেশনের মাধ্যমেও দেখানো হচ্ছে সমস্ত কিছু। সমুদ্রের জল বিষাক্ত হওয়ার ফলে আরও যেসব প্রাণীর মৃত্যু হচ্ছে সেগুলো কিন্তু এখানে দেখানো হয়েছে, মানে পুরোটাই পরিবেশ কেন্দ্রিক বিষয়বস্তু এখানে তুলে ধরা হয়েছে। এখন অবস্থা ভয়াবহ পৃথিবীতে, বাঁচাতে আমাদের সাহায্য করুন। বন্য প্রাণকে বাঁচাতে এই সচেতনতার বার্তা দেওয়া হয়েছে। মডেলগুলো কিন্তু অসাধারণ করেছে, কারণ এগুলো মাদার ওয়ার্কস মিউজিয়ামে যেরকম আছে ওই টাইপের একেবারে অ্যাকুরেট মনে হচ্ছে। দেখুন একেবারে অরিজিনাল মনে হচ্ছে। তিমি মাছ থেকে আরম্ভ করে হাতি সব দেখা যাচ্ছে। চলুন এই গ্যালারির উপরে যাওয়া যাক, দেখি কি দেখানো হয়েছে। বাঁদিকের দেওয়ালে বিভিন্ন পশু, পাখি ও সরীসৃপের সুন্দর রেপ্লিকা দেখতে দেখতে আপনি যে কখন পরবর্তী গ্যালারিতে চলে যাবেন তা আপনি নিজেও বুঝতে পারবেন না। পরবর্তী গ্যালারি হলো L1 গ্যালারি, যেখানে প্রবেশ করা মাত্র আপনি সিভি রমন, অর্থাৎ যাকে ফাদার অফ ইন্ডিয়ান ফিজিক্স বলা হয়, তার একটি মূর্তি দেখতে পাবেন। এই গ্যালারির শুরু এবং শেষের দিকে মোট 2টি প্রজেক্টর আছে, যেখানে পুনর্নবীকরণযোগ্য শক্তির প্রয়োজনীয়তা, উৎস, ব্যবহার ইত্যাদি নিয়ে 7-8 মিনিটের একটি লাইট অ্যান্ড সাউন্ড শো দেখানো হয়। ইচ্ছে করলে আপনি বসে সেগুলি উপভোগ করতে পারেন। এখনো ব্যবহারযোগ্য সম্পদে পরিপূর্ণ আছে, সেগুলিকে আমাদের কাজে লাগাতেই হবে। আমাদের একমাত্র বাসস্থান এই পৃথিবীকে বাঁচাতে হবে, এখনো আশা আছে। এইসব দেখে চলুন পরের গ্যালারিতে। দেখুন এই গ্যালারিতেও আরও একটি রোবট অপেক্ষা করছে আপনাকে গাইড করবে বলে। Turns water's kinetic energy into electricity. Check out different parts working together. নদীবাঁধ থেকে উৎপন্ন শক্তির মডেল যেমন দেখবেন, ঠিক একইভাবে বিভিন্ন ইন্টারেস্টিং গেম আপনাকে আনন্দ দিতে তৈরি এই সোলার ডোম। মজার ব্যাপার আছে কিন্তু এই রোবটটার সাথে। এই রোবটটা যেখান থেকে স্টার্ট করেছে সেখান থেকে যদি কোনো কোয়েশ্চেন থাকে বা যদি কিছু একে ফাংশনাল না করানো হয়, তবে 1.5 মিনিটের মধ্যে ও কিন্তু আবার নিজের জায়গায় ব্যাক করবে। ব্যাপারটা খুব মজার না? মানে ফাংশনটা ওরমভাবেই করা আছে, শুধুমাত্র 1.5 মিনিট টাইম। যাচ্ছে এখন ফিরে বেচারা, কেউ কোনো প্রশ্ন করেনি, তাই চলে যাচ্ছে নিজের মনে। এখানে দেখানো হয়েছে কিভাবে বায়ু শক্তিকে কাজে লাগিয়ে শক্তি উৎপাদন করা যায়। এই যে পেছনে দেখতে পাচ্ছেন, এটা পৃথিবীর মডেল দেখানো হয়েছে, আর এটায় বায়ুমণ্ডলের মানে গতিপ্রবাহ দেখানো হয়েছে, পৃথিবীতে বায়ুমণ্ডলের যে গতিপ্রবাহ সেটা। এরপর চলুন সত্যেন্দ্রনাথ বোসের গ্যালারিতে, অর্থাৎ জিও থার্মাল গ্যালারি দেখতে। এই হচ্ছে আমাদের মানে বসতি আর কি, মানে পৃথিবীর আমরা গায়ের সঙ্গে আটকে রয়েছি, আর পৃথিবীর মধ্যিখানে মানে ভেতরে কি আছে সেটা দেখুন। মানে এই উত্তপ্ত যে লাভা ম্যাগমাগুলো রয়েছে আর কি,
সেগুলো পৃথিবীর অভ্যন্তরে ভেতরে। আর ওপরটা এমনি করে আর মানে আমরা রয়েছে আমাদের রাস্তাঘাট বাড়ি বিভিন্ন জিনিসগুলো আর কি, মানে আমরা টিকটিক মধ্যে জুড়ে রয়েছে অ্যাকচুয়ালি। কেন পুনর্নবীকরণযোগ্য শক্তি হিসেবে সৌরশক্তির প্রয়োজন তাই দেখানো হয়েছে এই গ্যালারিতে। একটু হেঁটে পরের গ্যালারিতে অ্যালবার্ট আইনস্টাইনের মূর্তি দেখে আপনার বিজ্ঞান বইয়ের কথা মনে পড়বে। তো যাই হোক, সোলার পাওয়ারে চলা সাইক্লিং করে একটু দেখা যাক কতটা ক্যালোরি বার্ন হয়। পরের গ্যালারি L5-এ দাঁড়িয়ে রয়েছেন স্টিভ জবস, যাকে অ্যাপেলের প্রতিষ্ঠাতা বলা হয়। এই গ্যালারিতেও আমরা আরেকটি রোবট গাইড পাবো। এই ডিজিটাল যে গ্যালারিটা রয়েছে এখানেও আপনি রোবট পেয়ে যাবেন। এই নিয়ে আমরা 3টে রোবট পেলাম আর কি। কলকাতায় ফার্স্ট টাইম রোবট উৎসাহী দর্শকদের অনুসন্ধিৎসু জিজ্ঞাসাকে সঠিকভাবে গাইড করে চলেছে। এই ধরনের প্রযুক্তিগত ট্যুর গাইড আপনার অবশ্যই ভালো লাগবে। কেমন লাগছে বন্ধুরা রোবোটিক ট্যুর? রোবোটিক ট্যুর কিন্তু দেখতে হলে আপনাকে আসতেই হবে ইকো পার্কের ঠিক 6 নম্বর গেটের ভেতর দিয়ে এই সোলার ডোম মিউজিয়াম দেখতে। 6 নম্বর গ্যালারিতে যাওয়ার আগে এখানে সুন্দর একটা ক্যাফেটেরিয়া আছে, মানে আপনি এখানে এসে যদি একটু মনে হয় যে আপনি হাঁপিয়ে গেছেন বা একটু খিদে পেয়েছে, তো সেই ব্যবস্থারও এখানে উপায় রয়েছে। তবে এখানে না, আমরা লাঞ্চ করব বাইরে ট্রাইবাল কিচেন ধামসাতে। এরপর আপনাদের দেখাবো L6 গ্যালারি। এটাই হলো লাস্ট গ্যালারি, একেবারে টপ ফ্লোরে। এখানে কিছু কিছু জিনিসপত্র আছে যা আপনি ইচ্ছে করলেই কিনতে পারবেন, মানে ওয়ান কাইন্ড অফ মিউজিয়াম শপ। আমরা যেভাবে ঘুরে ঘুরে নিচ থেকে ওপরে উঠলাম, মানে পুরো সেই পাহাড়ের এলাকার মতন আর কি, কিন্তু নামাটা অত্যন্ত সহজ। এই যে দেখতে পাচ্ছেন মানে দিকটা গিয়ে আপনারা লিফট পেয়ে যাবেন, তো লিফটে একদম গ্রাউন্ডে নিয়ে যেতে পারবেন। আপনাদের আরও কিছু দেখানোর বাকি আছে, তাই আমরা এটা দিয়ে গিয়ে আর লিফটে নামবো না, আমরা যেরকমভাবে এসেছিলাম তেমনভাবেই নামবো। চলুন যাওয়া যাক। নামতে কিন্তু সুবিধা লাগছে, ঘুরতে একটু অসুবিধা হচ্ছে ওই পাহাড়ের মতো, বাট নামতে সুবিধা। এই গ্যালারিগুলো আপনাদের দেখিয়েছি, তাও যদি কিছু মিস করে যাই সেটা দেখানোর জন্যই হয়তো এটা দিয়ে নামছি। দেখি কিছু দেখানো বাকি আছে কিনা আপনাদের। আর এক ফোঁটা দেরি করবেন না, তাহলে কিন্তু অনেক পুরনো হয়ে যাবে আর তখন দেখতে ভালো লাগবে না। একদম খুব তাড়াতাড়ি চলে আসুন, একদম কিন্তু নতুন নতুন টাটকা জিনিসটা দেখে নিন, বাজারের টাটকা সবজির মতো। মানে 5 তারিখে উদ্বোধন হয়েছে, আজকে 20 তারিখে আমরা ভিডিওটা শ্যুট করছি, মানে 15 দিন হয়েছে। তো আপনারা ইকো পার্কে যখন ঘুরতে আসবেন, এটা কিন্তু একটা এক্সট্রা, মানে বলা যায় এক্সট্রা ঘোরার মতো জায়গা। তো এটা ভালো লাগবে অবশ্যই, আর যদি আপনার সঙ্গে বাচ্চা থাকে তবে তার পক্ষে তো আরও ভালো লাগবে। যে 3Dর মাধ্যমে বিভিন্ন জিনিস দেখা যাচ্ছে, শহর, তারপর পলিউশন, কোথায় কি আছে না আছে, সমুদ্র, প্রত্যেকটা জিনিস 3Dর মাধ্যমে দেখানো হচ্ছে। তো এগুলো আপনারা নিখুঁতভাবে এইসব গ্যালারিগুলোতে দেখতে পাবেন। এরকম 2-3টে আছে আর কি, বিভিন্ন মানে একটা গ্যালারি এক এক রকমভাবে দেখা যাচ্ছে, দেখতে থাকুন। কত সুন্দর বনসৃজন দেখুন, জঙ্গল, জঙ্গলের বন্যপ্রাণ, এগুলো দেখানো হচ্ছে। কিন্তু তার সাথে সাথে এই জিনিসগুলি নষ্ট হয়ে যাচ্ছে কিসের জন্য না, দাবানলের জন্য। সেই দাবানলটাই দেখানো হয়েছে এখানে। বনসৃজন কীভাবে আগুন দ্বারা কবলিত হচ্ছে বা আগুনের দ্বারা ধ্বংসপ্রাপ্ত হচ্ছে, সেটা এখানে খুব সুন্দর 3D অ্যানিমেশনের মাধ্যমে দেখানো হয়েছে। এতক্ষণ আপনারা ভারতের প্রথম নিউ টাউনের ইকো পার্কের সোলার ডোমের ভিতরটা দেখলেন। এবার বাড়ি ফেরার আগে লাঞ্চটা কোথায় করবেন তা দেখে নিন। সোলার ডোম ভিজিট করার পর আপনাদের যদি মনে হয় যে না অনেকটা দেরি হয়ে গেছে, একটু খাওয়া দাওয়ার দরকার, খাওয়া দাওয়ার প্রয়োজন, তো এখানে সেই ব্যবস্থাও পেয়ে যাবেন। যেমন ধরুন আপনার পেছনে যেটা দেখতে পাচ্ছেন এখন সোলার ডোম, এই সোলার ডোমের থেকে বেরিয়েই আপনি এই রাস্তা ধরে সোজা এদিকে চলে যান রেস্টুরেন্টে। চলুন রেস্টুরেন্টে কী ধরনের খাওয়া দাওয়া পাওয়া যায় চলুন সেইগুলো আপনাদের দেখাই। দুপুরের লাঞ্চ কিন্তু ভালো মতোই করতে পারবেন। এই লাঞ্চ করার জন্য জায়গাটার নাম দেওয়া হয়েছে ধামসা, মানে ট্রাইবাল কিচেন। এই হলো সেই ট্রাইবাল কিচেন, আর তার সামনে আছে পার্কিং জোন। যেখানে বসে খাওয়া দাওয়া করবেন তার গঠনটা একবার দেখুন,
খুব সুন্দর একটা বৃহৎ ধামসার মতো, বাইরে থেকে দেখতেই তো বেশ সুন্দর লাগছে। এই যে দেখতে পাচ্ছেন ডোম থেকে বাইরে বেরিয়ে এই জায়গাটা পার্কিং করে আপনি এই ধামসা রেস্টুরেন্টে দুপুরের লাঞ্চটাও সেরে নিতে পারেন। যেহেতু ট্রাইবাল কিচেন, তাই নামের সঙ্গে সঙ্গতি রেখে কিছু আদিবাসী নৃত্যশৈলীর মূর্তিও রাখা রয়েছে বাইরে। চলুন আর কথা না বাড়িয়ে ভিতরে প্রবেশ করা যাক। ভিতরে প্রবেশ করে দেখবেন অ্যাম্বিয়েন্সটা কিন্তু বেশ জমজমাট, খুব সুন্দর করে ডিজাইন করা হয়েছে। খাবার টেবিলে রাখা গামছাটা বেশ মানিয়েছে কিন্তু। এবার এক ঝলকে মেনু কার্ডটা দেখে নিন। আমরা নিয়েছিলাম বরিশালের থালি। মেনুতে ছিল অনেক কিছু, ভাত, আলু ভাজা, সবজি চচ্চড়ি, ডাল, ডুমুরের ডালনা, শুটকি ভুনা, কুচো মাছের ভুনা, কষা মাংস, চাটনি, পাঁপড়, পায়েস ও মিষ্টি। প্রসঙ্গত বলে রাখি, রান্নাগুলো কিন্তু সবকটা ছিল একদম অথেন্টিক এবং বেশ সুস্বাদু। আর বরিশালের থালির দাম পড়েছিল 249 টাকা। খাওয়া দাওয়া তো হলো, আরও একবার বাইরেটা দেখাই আপনাদের। এই যে বাইরেটা কুড়ে ঘর টাইপের ছাউনি দেওয়া আছে দেখছেন, আপনি চাইলে এখানে বসেও প্রকৃতির মাঝে দুপুরের লাঞ্চটা সেরে নিতে পারেন। এক অন্যরকম অনুভূতি হবে। এবার বাড়ি ফেরার পালা। তবে বন্ধুরা, এই সুন্দর একদিনের শর্ট ট্যুরটা আপনি দেখার পর নিশ্চয়ই মিস করতে চাইবেন না, কি বলেন? I don't think so. No, 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 no. I don't think so. আর সেই সঙ্গে বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। আবার দেখা হবে পরবর্তী একটি নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ঘোরাফেরা পরিবারের সাথে যুক্ত থাকুন। ধন্যবাদ।